জয় জগন্নাথ, সবাইকে জানাই শুভ রথযাত্রা। আর এইদিকে দেখো কোন জামাটা পরলে আমার একটু সেক্সি দেখায়, সেই চেষ্টায় আমি আসি। বুড়ো বয়সে এইসব করার কি দরকার? চলো সারাদিন বরের কি করে পকেট খরচা করলাম সেই কথা শেয়ার করি তোমাদের। সকাল সকাল পর্ষিকা রানীকে একদম লাল টুকটুকে একটা বউ সাজিয়েছি। আমার ছোটবেলার কথা মনে পড়ছে জানো, আমার মুখটার পর্ষিকার মুখটা একদম সেম, একই রকম। আমি হচ্ছি এমন আলসের আলসে, যদি শুনি কোনো জায়গা খাওন দিচ্ছে ফ্রিতে, রান্না না কইরা ব্যাডারে নইয়া মাইয়েরা লইয়া সেখানে যায় খাইতে বসে যায়। তারপরে দুপুরবেলা মন্দিরে খেয়ে বাড়ি আসলাম, দেখলাম রথ যাচ্ছে, মনটা খুব ভালো লাগলো। তারপরে লম্বাটা ঘুম দিয়া বরের একখান সুম্মা খাইয়া বরের নইয়া সইয়া গেলাম আমি রথ দেখতে। রথের মেলায় যাইতে যাইতে দেখি এত সুন্দর একখান বড় একখানা রথ, আর এই সুন্দরী বৌদিরা ডিজে নাচতে আসলো, মানে গান গাইতেছিল হরে কৃষ্ণ, নাচ দিচ্ছিল ডিজে, মানে ভাবা যায়। সেই নাচ দেখা আমার স্বামীর কি ফুর্তি, কি আনন্দ, চকিমুখী আনন্দ একদম ফুটে উঠতেছিল। তারপরে ভাবলাম বরকে বকাঝকা দিয়ে সোজা করানো যাবে না, চল শপিং মলে, তোর পকেট খরচা করে দেবো, তোর চকিমুখী ফুর্তি বেড়ায় যাবে লোকের বউ দেখে নাচ করা। গাইস তোমরাও কিন্তু তোমাকে বর্গে ঠিক এইভাবে সায়স্তা করবে। তারপরে আমি একের পর এক টপ ডিস্কো জামা দেখেই যাচ্ছিলাম কোনটা পরলে আমার সেক্সি লাগে, মানে বরের বন্ধু আমাকে দেখা পাগল হয়।